গুড মর্নিং সবাইকে। দেখো আজকে আমরা পরের চ্যাপ্টারটা করব। তার মানে এবার হচ্ছে এরর। তো পাইথনে এররের তিনটে প্রকার আছে, তিনটে ভাগ আছে। একটাকে আমরা বলছি সিনট্যাক্স এরর। তো সিনট্যাক্স এরর মানে হলো যখন আমরা কোনো কোড লিখি তখন যদি কোডে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হয় সেটাকে সিনট্যাক্স এরর বলে। এবার এই সিনট্যাক্স এররের বেশ কিছু ভাগ আছে যেগুলো সাধারণ ক্ষেত্রে হয়ে থাকে। যেমন ধরো ইনডেন্টেশন এরর। ইনডেন্টেশন এরর ব্যাপারটা কি? কোনো একটা সেন্টেন্স আমরা এমনভাবে লিখছি, ধরো আমি এ ইজ ইকাল টু 2 বললাম এবং তারপরে ইফ দিয়ে একটা স্টেটমেন্ট লিখবো এ গ্রেটার দ্যান ইজ ইকাল টু 2, তাহলে একটা প্রিন্ট করবো। দেখো নিজে থেকে ইনডেন্টেশন একটু দূরে স্পেস দিয়ে আসার কথা, সেটা না দিয়ে আমি দিয়ে দিলাম এখানে প্রিন্ট এ, এরকম একটা কিছু লিখে দিলাম। তো এবার এখানে দেখো সিনট্যাক্স এরর আসবে। কেন? কারণ এক্সপেক্টেড অ্যান্ড ইনডেন্টেড ব্লক আফটার ইফ, তার মানে ইনডেন্টেশনের জন্য একটা সিনট্যাক্স এরর আসে। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে কি আছে? কোটেশন মিসম্যাচ। কোটেশন মিসম্যাচ মানে যখন আমরা কোনো একটা স্ট্রিং নিয়ে কাজ করছি তখন কি হয়, স্ট্রিংয়ে তিন রকম কোটেশন দেওয়া যায়: সিঙ্গেল কোটেশন, ডবল কোটেশন, ট্রিপল কোটেশন। তো আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে ধরো শুরু করেছি, দিস ইজ এ স্ট্রিং, এরকম শুরু করলাম, শেষ করার সময় আমি ডবল কোটেশন দিয়ে দিলাম। তখন কি হবে? সিনট্যাক্স এরর হবে। কেন? কারণ কোটেশনটা ম্যাচ করছে না। মানে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করলে আমাকে সিঙ্গেল কোটেশন দিয়েই শেষ করতে হবে, অথবা ডবল কোটেশন দিয়ে শুরু করলে ডবল কোটেশন দিয়েই শেষ করতে হবে। এই কারণে সিনট্যাক্স এরর তৈরি হয়। আর কি আছে? রং কিওয়ার্ড। রং কিওয়ার্ড মানে আমরা পাইথনে কিছু কিওয়ার্ড আছে যেগুলোকে ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখো ইফ লিখেছিলাম, ইফটা হলুদ হয়ে গেল বা কমলা, এরকম কমলাটা হয়ে যায়, যেগুলো কালার হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে কিওয়ার্ড, মানে রিজার্ভ ওয়ার্ড, যেগুলোকে প্রোগ্রামিং এর সময় কাজে লাগানো হয়। সাধারণ নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না। তো সেখানে এগুলো ব্যবহার করলে এরর দেবে। যেমন ইফ দিয়েই যদি আমি কোনো ভেরিয়েবলে ভ্যালু দিতে চাই, ইফ ইজ ইকাল টু 3, এটাকে ধরো আমি ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে চাইছি, তখন কিন্তু ইনভ্যালিড সিনট্যাক্স হবে। কেন? কারণ ওটা কিওয়ার্ড, কিওয়ার্ডকে ওইভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে ব্র্যাকেট কোলন প্যারেনথেসিস যদি মিস হয় তাহলেও সিনট্যাক্স এরর হয়। কিরকম? ধরো আমি একটা লিস্ট তৈরি করব, এলটি ইজিক্যাল টু বলে এরকম ভ্যালু দিচ্ছি, হিসেব মতো আমার থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করার কথা, সেটা না করে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এবার দেখো সিনট্যাক্স এরর আসবে। কেন? ক্লোজিং প্যারেনথেসিস ডাজ নট ম্যাচ ওপেনিং প্যারেনথেসিস। বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে? মানে একই জিনিস দিয়ে ওপেন বা ক্লোজ না করলে এরর চলে আসবে। আচ্ছা, এরপর নেক্সট দেখো, এগুলো হচ্ছে আমাদের সিনট্যাক্স এরর, মানে গ্রামাটিক্যাল মিস্টেক। লেখার সময় যদি গ্রামাটিক্যালি এই সমস্ত ভুলগুলো আমরা করি তাহলে আমাকে এই এররগুলো দেবে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে রান টাইম এরর। রান টাইম এরর বা এক্সেপশন মানে হলো কোনো প্রোগ্রাম চলছে, চলার সময় কোনো এক ক্যালকুলেশন করার সময় কোনো এমন কিছু ভুল করেছি যেটা ও ধরতে পারছে না। যেমন ধরো আমি এ ইকুয়াল টু 2 আগে করেছিলাম, এবার বি ইজ ইকাল টু এ বাই 0 করে দিলাম, মানে এ কে 0 দিয়ে ডিভাইড করতে যাচ্ছি। দেখো লিখে দিয়েছে জিরো ডিভিশন এরর। এটা হচ্ছে রান টাইম এরর, মানে এটা আগে কিন্তু ধরা পড়বে না, প্রোগ্রাম যখন চলবে সেই সময় এরকম এরর আসবে। তো সেই জন্য এটাকে কি বলছে? রান টাইম এরর। ঠিক আছে? আচ্ছা, পরেরটা কি? নেম এরর। নেম এরর কেমন হয় দেখো, ধরো আমি লিখেছি সি ইজ ইকাল টু বি প্লাস 3,
এবার বি কে কিন্তু আমি আগে কোথাও ডিফাইন করিনি, হঠাৎ করে b+3 লিখে দিলাম। এবার দেখো নেম এরর চলে এলো কেন? কারণ বি অলরেডি নামটা ডিফাইনই হয়। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা টাইপ এরর। টাইপ এরর কখন আসবে? যখন আমি এমন একটা ডেটা টাইপকে যোগ করব, ধরো সি ইজ ইকাল টু এ প্লাস এর সঙ্গে একটা স্ট্রিং যোগ করে দিচ্ছি। স্ট্রিং কিভাবে যোগ করব? একটা তো নাম্বার আছে, একটা স্ট্রিং আছে, এভাবে তো যোগ করা যায় না। তো এটা যদি যোগ করতে যাই, দেখো টাইপ এরর দেবে, মানে এমন একটা জিনিস আমি করতে যাচ্ছি যেটা হয় না। আমাকে হয় দুটোকেই স্ট্রিং করতে হবে, না হলে দুটোকেই ইন্টিজার নাম্বার করতে হবে, তবে কাজটা করা যাবে। আচ্ছা, তারপর একটা দেখো ইন্ডেক্স এরর। ইন্ডেক্স এরর মানে এই যে আমি একটা টাপল নিচ্ছি 3 4 5, এবার এই টাপলটার মধ্যে কটা ইন্ডেক্স আছে? 0 থেকে 4 অবধি। তো আমি যদি টি দিয়ে ব্র্যাকেটে 5 দিই, 5 বলে কোনো ইন্ডেক্সই নেই, তাহলে আমি যদি বের করতে চাই তার ভ্যালু কত, দেখো ইন্ডেক্স এরর দেবে। কেন? দেখো লেখা আছে টাপল ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। অথচ দেখো যদি T4 দিতাম তাহলে কিন্তু ওই 5-এর ভ্যালুটা দেখো, দেখো বুঝতে পারছো? মানে রেঞ্জ যেটা ছিল তার বাইরে চলে গেছে। এটাকে বলছি আমরা ইন্ডেক্স এরর। আর যেটা ইম্পোর্ট এরর আছে সেটা হলো আমাদের একটা মডিউল বলে জিনিস থাকে পাইথনে, সেটা ইম্পোর্ট করতে ভুল হলে এই এররটা আসে। দেখাচ্ছি, দেখো ধরে নাও আমি একটা কিওয়ার্ড বলে একটা মডিউল আছে, এটা লিখতে গিয়ে স্পেলিংটা ভুল করেছি, তখন কি হবে? মডিউল নট ফাউন্ড এরর আসবে, মানে কিওয়ার্ডস বলে কোনো মডিউল নেই। অথচ এইটাই যদি আমি কিওয়ার্ড লিখতাম তাহলে দেখো কোনো এরর আসতো না। ঠিক আছে, কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি হয়, এই পাইথনের কিওয়ার্ডগুলো প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়। যদি আমি এটা দিই তাহলে বিভিন্ন যে কিওয়ার্ড আছে মানে রিজার্ভ ওয়ার্ডগুলো দেখো চলে আসবে, এই জন্য এটা ব্যবহার করা। ঠিক আছে, তো বুঝতে পারলে রান টাইম এরর কিভাবে হয়। এগুলো কিন্তু কম্পাইল করলে সেভ করলে এরর দেখাবে না, রান করার সময় ফট করে এরকম একটা এরর চলে আসবে। এটা ছাড়া যেটা আছে সেটাকে বলছি লজিক্যাল এরর। লজিক্যাল এরর কি হয়? আমরা যেটা চাইছি সেই রেজাল্টটা আসে না, কিন্তু কোনো এরর দেখায়, এটাকে বলে লজিক্যাল এরর। যেমন ধরো আমি লিখলাম a ইজ ইকাল টু 2, b ইজ ইকাল টু 4, এবার c ইজ ইকাল টু a প্লাস b বাই 2। যদি এটা করি তাহলে কত আসবে? আসার কথা হচ্ছে 3। হ্যাঁ, তো দেখো কত আসে। 3 তো আসবে না। দেখা যাক সি এর মানটা কত। দেখো সি এর মানটা 4। কেন হলো? কারণ হলো এখানে আমি a প্লাস বি বাই 2 গোটাটাকে ব্র্যাকেটের মধ্যে লিখিনি, এটাকে বলে লজিক্যাল এরর। হ্যাঁ, এটা কোনো এরর আসবে না, কিন্তু রেজাল্ট ভুল আসবে। তাহলে আমাকে কি লিখতে হতো? সি ইজ ইকাল টু এ প্লাস বি বাই 2 এরকম যদি লিখতাম তাহলে আমি ঠিক পেতাম। এবার সি কে প্রিন্ট করে দেখো, ঠিক এলো। বুঝতে পারছো? এটাকে বলে লজিক্যাল এরর। মানে সব ঠিক আছে, কিন্তু কোথাও আমি একটা প্রোগ্রামে ভুল করেছি, যার জন্য আমার রেজাল্টটা ঠিক মতো আসছে, কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছি না, এটাকে বলে লজিক্যাল এরর। ঠিক আছে, তো লজিক্যাল এরর যে কোনো প্রোগ্রামে হতেই পারে, সেটা বড় কথা না। আমাদের তখন কি করতে হয়, মানে আউটপুট দেখে দেখে বারবার রান করাতে হয়, ডিবাগ করতে হয়, বের করতে হয় যে কোথায় এরর হলো যার জন্য আমার রেজাল্টটা ঠিক মতো আসছে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পাইথনের টোটাল যে এরর ব্যাপারটা আছে সেইটা। ঠিক আছে, তো দেখো পরের যে চ্যাপ্টারটা ছিল এরর যে পার্টটা ছিল, সেই পার্টটা আমি আজকে সবটাই করিয়ে দিলাম। ঠিক আছে, এরপর নেক্সট যে পার্ট আছে পরের দিন সেটা শুরু করব। তো আজকে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ, পরের ক্লাসে আবার করাবো।